প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে একটা স্মার্টফোন ব্যবহার করে তুমি তোমার পাঠ্য বইটা পড়তে পারো। দেখো, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের বই, ক্লাসেস 11 or 12, ইংলিশ ফর টুডে ক্লাসেস 11 or 12। এটা তোমাদের পাঠ্য বই। এই পাঠ্য বইটা পড়তে গেলে আমাদেরকে অল্প কয়েকটা গ্রামেটিক্যাল অপশন জানতে হবে, যেমন টেন্স, মডেল, বি ভার্ব, হ্যাভ ভার্ব, দেয়ার, কমপ্লিটিং সেন্টেন্সেস, প্যাসিভ, ডিগ্রি, ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল। এইগুলো যদি তোমরা জানো, এই কয়েকটা গ্রামেটিক্যাল অপশন যদি জানো, তাহলে এই পাঠ্য বই পড়া আসলে কোনো ব্যাপারই না। আর আমাদের দেশের বেশিরভাগ ছাত্রছাত্রীরা তাদের পাঠ্য বইটা ইংলিশ টিচারকে দিয়ে বাংলা করিয়ে নেয়। এটাই তাদের ভুল ধারণা, আসলে এটাই তাদের ভুল ওয়ে অফ লার্নিং ইংলিশ। সেজন্য আমাদের এই সমস্যাগুলোকে দূর করতে গেলে আমাদের এই নিজে স্টুডেন্টদেরকে অবশ্যই নিজেদেরকে বাংলায় অনুবাদ করা শিখতে হবে। তাহলে আমরা দেখি যে এই যে পাঠ্য বই কীভাবে বাংলায় অনুবাদ করা যায়, সেটা আমি আজকে তোমাদেরকে দেখাবো। তাহলে ফলো করো। এটা হচ্ছে তোমাদের বই, এগুলো হচ্ছে ইউনিট এবং লেসন। আমরা প্রথম চলে যাই। দেখো, ইউনিট ওয়ান লেখা আছে পিপুল অর ইনস্টিটিউশন। আমরা কি এগুলোর মধ্যে আমি এখন যতগুলো লাইন বাংলা করব, তার মধ্যে সব কিছুই টেন্স, মডেল, বি ভার্ব, হ্যাভ ভার্ব, যেগুলো বললাম গ্রামেটিক্যাল অপশন, সেগুলো সবই এইগুলোর ব্যবহার। তাহলে আমরা দেখি ইউনিট ওয়ান ছোটো করি। ইউনিট 1, পিপুল অর ইনস্টিটিউশন, লোকজন অথবা প্রতিষ্ঠান। মেকিং হিস্ট্রি, ইতিহাস করা লোকজন অথবা প্রতিষ্ঠান। তাহলে আবার দেখো, ইউনিট 1 পিপুল লোকজন, অর অথবা ইনস্টিটিউশনস প্রতিষ্ঠান, মেকিং করা, হিস্ট্রি ইতিহাস করা লোকজন অথবা প্রতিষ্ঠান। লেসন 1 পার্ট 1, আবার ফলো করে লেসন 1 পার্ট 1। নেলসন ম্যান্ডেলা ফ্রম মানে থেকে, আর ফ্রম অ্যাপারথাইড ফাইটার বর্ণবৈষম্য যোদ্ধা থেকে। ফ্রম মানে থেকে, যেমন ধরো ফ্রম কুষ্টিয়া থেকে, ফ্রম ঢাকা থেকে। তাহলে ফ্রম অ্যাপারথাইড ফাইটার থেকে, বর্ণবৈষম্য যোদ্ধা থেকে, বর্ণবাদ যোদ্ধা থেকে, টু প্রেসিডেন্ট পর্যন্ত। আমি লাইনটা আবার পড়ি। নেলসন ম্যান্ডেলা ফ্রম অ্যাপারথাইড ফাইটার, বর্ণবৈষম্য যুদ্ধ থেকে বা বর্ণবাদ যোদ্ধা থেকে, টু প্রেসিডেন্ট পর্যন্ত। তারপর নিচে দেখি ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি। ওয়ার্ম আপ মানে অনুশীলনমূলক। আমরা অনেক সময় বলি ওয়ার্ম আপ ম্যাচ, এটা হচ্ছে ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি। তো ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি মানে কাজ, আর ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি তাহলে অনুশীলনমূলক কাজ। তোমরা জানো ওয়ার্ম আপ মানে অনুশীলনমূলক আর অ্যাক্টিভিটি মানে কাজ। তাহলে ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি অনুশীলনমূলক কাজ। ওয়ার্ক মানে কাজ করা। যখন আমরা কোনো সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হবে, তখন তার মানে হবে কাজ, আদেশ উপদেশ অনুরোধ। তাহলে ওয়ার্ক কাজ করো, ইন পেয়ার্স জোড়ায় কাজ করো, ইন পেয়ার্স জোড়ায়। ইন পেয়ার্স মানে খেয়াল করো, ইন পেয়ার্স মানে জোড়ায়। তাহলে ওয়ার্ক কাজ করো, ইন পেয়ার্স জোড়ায় কাজ করো। আচ্ছা, ওকে। তারপর নিচে লাইন দেখো, হু আর। তোমরা জানো হু মানে কে বা কারা। তাহলে হু আর কারা হয়, দ্য পিপুল লোকজন। হু আর কারা হয়, দ্য পিপুল লোকজন। ইন দ্য পিকচার্স এই ছবিতে লোকজন কারা। হু, আমি লাইনটা আবার পড়ি, এটা WH কোয়েশ্চেন। হু আর কারা হয়, হু আর কারা হয়, দ্য পিপুল লোকজন। ইন দ্য পিকচার্স এই ছবির মধ্যে লোকজন কারা। হোয়াই কেন। আর তোমরা জানো বি ভার্ব থাকলে এবার অবশ্যই মানে হবে হয় বা ছিল। তাহলে আমি যা থাকলে বাংলা করব হয়, আর ওয়াজ ওয়ার থাকলে বাংলা করবো ছিল। তাহলে হোয়াই, ফলো করো। হোয়াই আর কেন হয়, দে তারা, ফেমাস কেন হয় তারা বিখ্যাত। হোয়াই আর দে ফেমাস কেন হয় তারা বিখ্যাত। মেক তৈরি করো। তোমরা জানো মেক মানে তৈরি করা বা করা। তাহলে মেক এ লিস্ট একটা তালিকা তৈরি করো, ফলো করো। মেক এ লিস্ট একটা তালিকা তৈরি করো অফ সাম ফেমাস পিপল। তোমরা জানো অফ মানে র, যেমন ধরো হচ্ছে শুধু খোকসার ইংলিশটা খোকসা, যখন বলবি অফ খোকসা তখন বাংলা হবে খোকসার। অফ ঢাকার, অফ বাংলাদেশে। তাহলে অফ সাম ফেমাস পিপল কিছু বিখ্যাত লোকজনের। আমি লাইনটা আবার পড়ি, মেক এ লিস্ট একটা তালিকা তৈরি করো অফ সাম ফেমাস পিপল কিছু বিখ্যাত লোকজনের। দ্যাট যা, ইউ হ্যাভ হার্ড এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই দেখো, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হিয়ার মানে শোনা, আর ইউ হ্যাভ হার্ড মানে তুমি শুনেছো, যা তুমি শুনেছো। ও দ্যাট ইউ হ্যাভ হার্ড যে তুমি শুনেছো, অ্যাবাউট যে সম্বন্ধে। অ্যান্ড রাইট এবং লেখো। রাইট মানে লেখা, তো যখন ইম্পারেটিভ সেন্টেন্স তখন মানে লেখো। রাইট লেখো অ্যাবাউট সম্বন্ধে, দেয়ার ফিল্ডস তাদের অবদান সম্পর্কে। রাইট অ্যাবাউট দেয়ার ফিল্ডস তাদের অবদান সম্পর্কে। ইন দেয়ার ফিল্ডস তাদের ক্ষেত্রে তাদের অবদান সম্পর্কে। রিড দ্য টেক্সট পাঠ্যটি পড়ো। পাঠ্যটি পড়ো। রয়টার্স হচ্ছে একটা নিউজ এজেন্সি, এবং এটা ইংল্যান্ডের লন্ডনে এই নিউজ এজেন্সিটা অবস্থিত, রয়টার্স।
15 ডিসেম্বর 2013, 15 ডিসেম্বর 2013, জোহান্সবার্গ, রয়টার্স, জোহান্সবার্গ সাউথ আফ্রিকার রাজধানী জোহান্সবার্গ, রয়টার্স। নেলসন ম্যান্ডেলা গাইডেড, ফলো করো, নেলসন ম্যান্ডেলা গাইডেড, নেলসন ম্যান্ডেলা পথ দেখিয়েছিল। এটা হচ্ছে সম্পূর্ণ লেসন। এই লেসনের মধ্যে নেলসন ম্যান্ডেলা সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করা হয়েছে। আমরা এখন প্রত্যেকটা সেন্টেন্স ওয়ার্ড বাই ওয়ার্ড কীভাবে বাংলায় করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখাবো। তাহলে ফলো করো, নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা। নেলসন গাইড মানে পথ দেখানো বা নির্দেশনা দেওয়া। নেলসন ম্যান্ডেলা গাইডেড, নেলসন ম্যান্ডেলা পথ দেখিয়েছিল সাউথ আফ্রিকাকে। নেলসন ম্যান্ডেলা গাইডেড, নেলসন ম্যান্ডেলা পথ দেখিয়েছিল সাউথ আফ্রিকাকে ফ্রম দ্য শ্যাকলস শৃঙ্খল থেকে, শ্যাকলস মানে শৃঙ্খল, তাহলে ফ্রম দ্য শ্যাকলস শৃঙ্খল থেকে, অফ অ্যাপার্টাইড বর্ণবৈষম্যের, ফ্রম দ্য শ্যাকলস অফ অ্যাপার্টাইড বর্ণবৈষম্যের শৃঙ্খল থেকে, টু এ মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি বহুজাতিক গণতান্ত্রিক দিকে, বহুজাতিক গণতন্ত্র, মাল্টিরেশিয়াল বহুজাতিক আর ডেমোক্রেসি গণতন্ত্র, তাহলে টু এ মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি বহুজাতিক গণতান্ত্রিক দিকে। আইকন মানে প্রতীক, আর তোমরা জানো যে অ্যাজ মানে যেহেতু হয় হিসেবেও হয়, তাহলে যদি বলি যে অ্যাজ এ ফাদার বাবা হিসেবে, অ্যাজ এ মাদার মা হিসেবে, তাহলে অ্যাজ অ্যান আইকন একটা প্রতীক হিসাবে, অফ পিস শান্তির একটা প্রতীক হিসাবে। অ্যান্ড রিকনসিলিয়েশন, রিকনসাইল মানে মিটমাট করা, মীমাংসা করা, আর রিকনসিলিয়েশন হচ্ছে মীমাংসা। তাহলে অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন, শান্তি এবং মীমাংসার। আমি লাইনটা আবার পড়ি, অ্যাজ অ্যান আইকন একটা প্রতীক হিসাবে, অফ পিস শান্তির, অ্যান্ড রিকনসিলিয়েশন মীমাংসা, শান্তির এবং মীমাংসার। হু কেম যারা এসেছিল, টু এমবডি যারা এসেছিল, হু এ কেম যারা এসেছিল, টু এমবডি বাস্তবায়িত করতে। তোমরা জানো এমবডি মানে বাস্তবায়িত করা, বাস্তবে রূপদান করা। তাহলে 2+V1 মানে হবে কোনো কিছু করতে, যেতে, খেতে, পড়তে। তাহলে আমরা এখন দেখি হু কেম, যে হু মানে যে বা যারা, তাহলে যে হু মানে যে বা যারা, কেম এসেছিল, টু এমবডি বাস্তবায়িত করতে, টু এমবডি বাস্তবায়িত করতে, দ্য স্ট্রাগল সংগ্রামটা ফর জাস্টিস ন্যায় বিচারের জন্য, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বে ন্যায় বিচারের জন্য। এভাবে ওয়ার্ড বাই ওয়ার্ড বাংলায় অনুবাদ করতে হবে। আমি লাইনটা আবার পড়ি, নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা, নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা, নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকায় পথ দেখিয়েছিল। ফ্রম দ্য শ্যাকলস মানে শৃঙ্খল, তাহলে শৃঙ্খল থেকে, অফ অ্যাপার্টাইড বর্ণবৈষম্যের, টু এ মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি বহুজাতিক গণতন্ত্রের দিকে, অ্যাজ অ্যান আইকন প্রতীক হিসাবে, অফ পিস শান্তির, অ্যান্ড রিকনসিলিয়েশন শান্তি এবং মীমাংসার প্রতীক হিসাবে। হু কেম যে বা যারা এসেছিল, টু এমবডি বাস্তবায়িত করতে, দ্য স্ট্রাগল সংগ্রামটা ফর জাস্টিস ন্যায় বিচারের জন্য, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বে ন্যায় বিচারের জন্য। প্রিজন মানে কারাগ, প্রিজন শব্দটা মানে হচ্ছে কারাগার, কিন্তু যখন আমরা বলবো ইমপ্রিজন তখন কারারুদ্ধ করা। আমরা অনেক সময় বলি যে মুগ্ধ হয়ে আমি সেখানে গেলাম, তাহলে বিং ইমপ্রেসড আই ওয়েন্ট দেয়ার। আমরা যখন বলি মুগ্ধ হয়ে আমি সেখানে গেলাম, বিং ইমপ্রেসড আই ওয়েন্ট দেয়ার, তাহলে কারারুদ্ধ হয়ে, তাহলে বিং ইমপ্রিজন কারারুদ্ধ হয়ে, বিং ইমপ্রিজন্ড মানে কারারুদ্ধ হয়ে। এখানে খেয়াল করো যে যদি কোনো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা হয়, তাহলে তার মানে হবে কৃতহিত। তাহলে প্রিজন মানে কারাগার, কিন্তু ইমপ্রিজন মানে কারারুদ্ধ। তাহলে ইমপ্রিজন কারারুদ্ধ ফর নিয়ারলি 3 decades প্রায় 3 দশক ধরে কারারুদ্ধ হয়ে, ফর ইস ফাইট তার সংগ্রামের জন্য, এগেনস্ট হোয়াইট মাইনরিটি রুল শ্বেতাঙ্গ সংখ্যালঘু শাসনের বিরুদ্ধে। এগেনস্ট মানে বিরুদ্ধে, যেমন ধরো এগেনস্ট বাংলাদেশের বিরুদ্ধে, এগেনস্ট হোয়াইট মাইনরিটি রুল শ্বেতাঙ্গ সংখ্যালঘু শাসনের বিরুদ্ধে। ম্যান্ডেলা নেভার লস্ট, ম্যান্ডেলা কখনোই হারায়নি হিজ রিজলভ, আমি একটু বড় করি, ম্যান্ডেলা নেভার লস্ট, ম্যান্ডেলা কখনোই হারায়নি হিজ রিজলভ তার দৃঢ় প্রতিজ্ঞা, টু ফাইট যুদ্ধ করতে, ফর হিজ পিপলস তার লোকজনের, ইমানসিপেশন মুক্তির জন্য, তার লোকজনের মুক্তির জন্য। ইমানসিপেট মানে মুক্ত করা, আর ইমানসিপেশন হচ্ছে মুক্তি, তাহলে ফর হিজ পিপলস ইমানসিপেশন তার লোকজনের মুক্তির জন্য। হি ওয়াজ ফলো করো, সে ছিল, ডিটারমিন্ড দৃঢ় প্রতিজ্ঞ, টু ব্রিং ডাউন হি ওয়াজ ডিটারমিন্ড সে ছিল দৃঢ় প্রতিজ্ঞ, টু ব্রিং ডাউন শেষ করে দিতে, অ্যাপার্টাইড বর্ণবৈষম্য, অ্যাভয়েডিং এড়িয়ে, সিভিল ওয়ার একটা গৃহযুদ্ধকে এড়িয়ে, হিজ প্রেস্টিজ তার সম্মান, অ্যান্ড কারিজমা সম্মান, হেল্পড সাহায্য করেছিল, হিম তাকে সাহায্য করেছিল, উইন দ্য সাপোর্ট জয় করতে, দ্য সাপোর্ট সমর্থন অফ দ্য ওয়ার্ল্ড বিশ্বের সমর্থন জয় করতে। তাহলে আমরা লাইনটা আবার পড়ি, হিজ প্রেস্টিজ তার সম্মান, অ্যান্ড এবং কারিজমা মহিমা, হেল্পড হিম তাকে সাহায্য করেছিল, উইন জয় করতে, দ্য সাপোর্ট সমর্থন অফ দ্য ওয়ার্ল্ড বিশ্বের সমর্থন জয় করতে। আই হেট
আই হেট আমি ঘৃণা করি রেস ডিসক্রিমিনেশন আই হেট রেস ডিসক্রিমিনেশন আমি বর্ণ বৈষম্যকে ঘৃণা করি মোস্ট ইন্টেন্সলি সবচেয়ে তীব্রভাবে ইন্টেন্সলি মানে তীব্রভাবে আর মোস্ট ইন্টেন্সলি মানে মোস্ট ইন্টেন্সলি সবচেয়ে তীব্রভাবে অ্যান্ড ইন অল ইটস ম্যানিফেস্টেশন মানে বহিঃপ্রকাশ অ্যান্ড ইন অল ইটস ম্যানিফেস্টেশন এর সকল বহিঃপ্রকাশে আই হ্যাভ ফট ইট আমি এটা যুদ্ধ করেছি অল ডিউরিং মাই লাইফ আমার সারা জীবন ব্যাপী আই উইল ফাইট আমি যুদ্ধ করব আমি এটা মোকাবেলা করব নাও আমি এটা এখনও এটা মোকাবেলা করব অ্যান্ড উইল ডু সো তাই করে যাব আনটিল দ্য এন্ড শেষ পর্যন্ত অফ মাই ডেইজ আমার দিনের শেষ পর্যন্ত মানে আমার জীবনের শেষ পর্যন্ত যদিও দিন মানে এখানে লাইফ বোঝাচ্ছে আমার দিনের বা আমার জীবনের শেষ পর্যন্ত ম্যান্ডেলা বলেছিল ইন হিজ অ্যাকসেপ্টেন্স স্পিচ তার গ্রহণ বক্তৃতায় অন বিকামিং হওয়াই সাউথ আফ্রিকার প্রথম সাউথ আফ্রিকাস লাইনটা আমি আবার দেখাই ম্যান্ডেলা বলেছিল ইন হিজ অ্যাকসেপ্টেন্স তার স্পিচ তার গ্রহণ বক্তৃতায় উদ্বোধনী বা গ্রহণ বক্তৃতায় অন বিকামিং হওয়ায় সাউথ আফ্রিকাস ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট সাউথ আফ্রিকার প্রথম কৃষাঙ্গ প্রেসিডেন্ট হওয়ায় ইন 1994 সালে সাউথ আফ্রিকার প্রথম প্রেসিডেন্ট হওয়ায় বলেছিল দ্য টাইম সময় ফর দ্য হিলিং আরোগ্য লাভের জন্য ফর দ্য উন্ডস ক্ষতের আরোগ্য লাভের সময় হ্যাজ কাম এসেছে দ্য মোমেন্ট মুহূর্ত টু ব্রিজ ব্রিজ মানে সেতু আবার ব্রিজ মানে সেতু বন্ধন করা টু ব্রিজ সেতু বন্ধন করতে দ্য ক্যাজম ফাটলটাকে সেতু বন্ধন করার মুহূর্ত দ্যাট ডিভাইড আস যা আমাদেরকে আলাদা করে রাখে হ্যাজ কাম সেটাও এসেছে তার মানে এই দুইটা লাইন আমি আরেকবার পড়ি খেয়াল করো দ্য টাইম ফর দ্য হিলিং আরোগ্য লাভের সময় অফ দ্য উন্ডস ক্ষতের আরোগ্য লাভের সময় হ্যাজ কাম এসেছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাই বাংলা হবে এসেছে দ্য মোমেন্ট মুহূর্ত টু ব্রিজ সেতু বন্ধন করতে দ্য ক্যাজম মোমেন্ট টু ব্রিজ সেতু বন্ধন করতে দ্য ক্যাজম এই ফাটল সেতু বন্ধন করার মুহূর্ত দ্যাট ডিভাইড আস যা আলাদা করে রাখে হ্যাজ কাম সেটাও এসেছে উই হ্যাভ অ্যাট লাস্ট অ্যাচিভ মানে অর্জন করা তাহলে উই হ্যাভ অ্যাচিভড মানে আমরা অর্জন করেছি আর উই হ্যাভ অ্যাট লাস্ট অ্যাচিভড আমরা অবশেষে অর্জন করেছি আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন আমাদের পলিটিক্যাল রাজনৈতিক ইমানসিপেশন মুক্তি আমাদের রাজনৈতিক মুক্তি উই হ্যাভ অ্যাট লাস্ট অ্যাচিভড আমরা অবশেষে অর্জন করেছি আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন আমাদের রাজনৈতিক মুক্তি In 1993 সালে ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড ম্যান্ডেলাকে পুরস্কৃত করা হয়েছিল দ্য নোবেল পিস প্রাইজ শান্তিতে নোবেল পুরস্কার অ্যান অনার একটা সম্মান সে ভাগাভাগি করেছিল উইথ এফ ডাব্লিউ ডি ক্লার্কের সাথে দ্য হোয়াইট আফ্রিকান লিডার শ্বেতাঙ্গ আফ্রিকান নেতা হু হ্যাড ফ্রি মানে মুক্ত করা তাহলে হু হ্যাড ফ্রিড যে মুক্ত করিয়াছিল হিম যে তাকে মুক্ত করিয়াছিল ফ্রম প্রিজন কারাগার থেকে 3 years earlier 3 বছর আগেই অ্যান্ড নেগোশিয়েটেড এবং আলোচনা করেছিল দ্য এন্ড অফ অ্যাপার্থাইড বর্ণ বৈষম্যের শেষ নিয়ে বা তিনি আলোচনা করেছিল ম্যান্ডেলা ওয়েন্ট অন টু প্লে ম্যান্ডেলা চালিয়ে গিয়েছিল টু প্লে প্রমিনেন্ট ম্যান্ডেলা চালিয়ে গিয়েছিল টু প্লে এ প্রমিনেন্ট রোল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে অন দ্য ওয়ার্ল্ড স্টেজ কোথায় অন দ্য ওয়ার্ল্ড স্টেজ বিশ্ব মঞ্চে অ্যাজ অ্যান অ্যাডভোকেট মানে এখানে সমর্থক সাধারণত আমরা সকলে জানি অ্যাডভোকেট মানে উকিল কিন্তু অ্যাডভোকেট মানে সমর্থকও হয় তাহলে অ্যাজ অ্যান অ্যাডভোকেট একটা সমর্থক হিসাবে অব হিউম্যান ডিগনিটি মানব মর্যাদার একজন সমর্থক হিসাবে ইন দ্য ফেস অফ চ্যালেঞ্জের সম্মুখে ইন দ্য ফেস অফ চ্যালেঞ্জেস মানে চ্যালেঞ্জের সম্মুখে রেঞ্জিং ফ্রম পলিটিক্যাল রিপ্রেশন মানে বিস্তৃত হওয়া রেঞ্জিং ফ্রম পলিটিক্যাল রিপ্রেশন রাজনৈতিক দমন থেকে বিস্তৃত টু এইডস পর্যন্ত রাজনৈতিক দমন থেকে এইডস পর্যন্ত বিস্তৃত হি ফর্মালি সে আনুষ্ঠানিকভাবে লিভ মানে ত্যাগ করা তাহলে আনুষ্ঠানিকভাবে সে পরিত্যাগ করেছিল পাবলিক লাইফ জনজীবন in June 2004 সালের জুন মাসে বিফোর হিজ 86th বার্থডে তার 86তম জন্মদিনের আগে টেলিং হিজ অ্যাডোরিং কান্ট্রিম্যান তার প্রিয় দেশবাসীকে বলে ডোন্ট কল মি ইম্পারেটিভ সেন্টেন্সে নেগেটিভ করতে গেলে ডোন্ট কল মি আমাকে ডেকো না যেমন ধরো যদি বলি যে সেখানে যেও না ডোন্ট গো দেয়ার এখানে এসে না ডু নট কাম হিয়ার তাহলে ডোন্ট কল মি আমাকে ডেকো না আই উইল কল ইউ আমি তোমাদেরকে ডাকবো বলো করে আই উইল কল ইউ আমি তোমাদেরকে ডাকবো but he remained one of the world's most revered
সে থেকেছিল বিশ্বের সবচেয়ে সম্মানিত পাবলিক ফিগার্স, জনপ্রিয় ব্যক্তিদের মধ্যে একজন। কম্বাইন মানে একত্রিত করা, কম্বাইনিং একত্রিত করে সেলিব্রিটি যশ স্পার্কল যেটা জল জল করে উইথ অ্যান আনউইভারিং মেসেজ, একটা অবিচল বার্তা নিয়ে, উইথ অ্যান আনউইভারিং মেসেজ একটা অবিচল বার্তা নিয়ে, অফ ফ্রিডম স্বাধীনতার, ফ্রিডম মানে স্বাধীনতা, অফ ফ্রিডম মানে স্বাধীনতার, রেসপেক্ট সম্মানের, হিউম্যান রাইটস মানবাধিকার, স্বাধীনতা এবং সম্মানের একটা অবিচল বার্তা নিয়ে, যেটা এখনও জলজল করে। হি ইজ সে আছে, অ্যাট দ্য এপিসেন্টার কেন্দ্রবিন্দুতে, এপিসেন্টার মানে কেন্দ্রবিন্দু, তাহলে হি ইজ সে আছে, হি ইজ ফলো করো, হি ইজ সে আছে, অ্যাট দ্য এপিসেন্টার কেন্দ্রবিন্দুতে, অব আওয়ার টাইম আমাদের সময়ের, আওয়ার্স আমাদের, ইন সাউথ আফ্রিকাতে আমাদের, অ্যান্ড এবং ইয়োর্স তোমাদের, হোয়ার এভার যেখানেই ইউ আর তোমরা আছো, যেখানেই তোমরা আছো। নাদিম গর্ডিমার দ্য সাউথ আফ্রিকান রাইটার, সাউথ আফ্রিকান লেখক, অ্যান্ড দ্য নোবেল লরিয়েট নোবেল বিজয়ী ফর লিটারেচার সাহিত্যের জন্য নোবেল বিজয়ী, ওয়ান্স একদা মন্তব্য করেছিল দ্য ইয়ার্স ম্যান্ডেলা মানে যে বছরগুলো, দ্য ইয়ার্স দ্যাট দেওয়া হয়, এটা রিলেটিভ প্রোনাউন, দ্য ইয়ার্স দ্যাট যে বছরগুলো ম্যান্ডেলা ব্যয় করেছিল বিহাইন্ড বার্স কারাগারের মধ্যে, মেড হিম তাকে করে দিয়েছিল দ্য ওয়ার্ল্ডস বিশ্বের মোস্ট সেলিব্রেটেড সবচেয়ে বিখ্যাত পলিটিক্যাল প্রিজনার সবচেয়ে বিখ্যাত রাজনৈতিক কারাবন্দী, অ্যান্ড এবং এ লিডার একজন নেতা অফ মিথিক স্ট্যাচিউর, মিথিক মানে হচ্ছে পৌরাণিক, আর স্ট্যাচিউর হচ্ছে মানসিক উচ্চতা, পৌরাণিক মানসিক উচ্চতার একজন নেতা, ফর মিলিয়ন্স অফ লক্ষ লক্ষ ব্ল্যাক সাউথ আফ্রিকানস লক্ষ লক্ষ কৃষাঙ্গ সাউথ আফ্রিকানদের জন্য, অ্যান্ড আদার অপ্রেসড পিপুল এবং অন্য অত্যাচারিত লোকজনের জন্য, ফার বিয়ন্ড হিজ কান্ট্রিজ বর্ডার দেশের সীমানা পেরিয়েও অনেক দূরে, চার্জ অভিযুক্ত হয়ে উইথ ক্যাপিটাল অফেন্স বড় অপরাধে অভিযুক্ত হয়ে ইন দ্য 1963 রোভিনিয়া ট্রায়াল, 1963-তে রোভিনিয়া বিচারালয়ে হিজ স্টেটমেন্ট তার বক্তৃতা ফ্রম দ্য ডক কাঠগড়া থেকে, ডক মানে কাঠগড়া, তাহলে হিজ স্টেটমেন্ট তার বিবৃতি ফ্রম দ্য ডক কাঠগড়া থেকে ওয়াজ ছিল হিজ পলিটিক্যাল টেস্টিমনি তার রাজনৈতিক সাক্ষ্য। ডিউরিং মাই লাইফ টাইম আমার সারা জীবনব্যাপী, আই হ্যাভ ডেডিকেটেড আমি উৎসর্গ করেছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে আই হ্যাভ ডেডিকেট মানে উৎসর্গ করে, তাহলে আই হ্যাভ ডেডিকেটেড আমি উৎসর্গ করেছি মাইসেলফ নিজেকে, টু দিস স্ট্রাগল এই সংগ্রামে অফ দ্য আফ্রিকান পিপুল আফ্রিকান লোকজনের ডিউরিং মাই লাইফ টাইম। আচ্ছা এই লাইনটা, আই হ্যাভ ফট আমি যুদ্ধ করেছি, আমি যুদ্ধ করেছি এগেনস্ট হোয়াইট ডমিনেশন শ্বেতাঙ্গ শাসনের বিরুদ্ধে, এবং আই হ্যাভ ফট আমি যুদ্ধ করেছি এগেনস্ট ব্ল্যাক ডমিনেশন কৃষাঙ্গ শাসনের বিরুদ্ধে, আমি যুদ্ধ করেছি শ্বেতাঙ্গ শাসনের বিরুদ্ধে এবং যুদ্ধ করেছি কৃষাঙ্গ শাসনের বিরুদ্ধে। আই হ্যাভ চেরিশড আমি পোষণ করেছি, চেরিশ মানে পোষণ করা, মনে মনে পুষে রাখা বা পোষণ করা, সেটা হচ্ছে চেরিশ। আই হ্যাভ চেরিশড আমি পোষণ করেছি দ্য আইডিয়াল আদর্শ অফ এ ডেমোক্রেটিক একটা গণতান্ত্রিক অ্যান্ড ফ্রি সোসাইটি মুক্ত সমাজের, একটা গণতান্ত্রিক এবং মুক্ত সমাজে, ইন হুইচ যার মধ্যে অল পার্সন সকল ব্যক্তিরাই লিভ টুগেদার একত্রে বাস করে, ইন হারমোনি সম্প্রীতির মধ্যে, অ্যান্ড এবং উইথ ইকুয়াল অপরচুনিটি সকল সমান সুযোগ সুবিধার সাথে। হি টোল্ড সে বলেছিল দ্য কোর্ট সে কোর্টকে বলেছিল, ইট ইজ অ্যান আইডিয়াল এটা হয় অ্যান আইডিয়াল একটা আদর্শ। তোমরা যেন বি ভার্ব মানে হয় বাংলা করবো, অ্যামিজার বা ওয়াজার তাহলে ছিল, ইট ইজ এটা হয় অ্যান আইডিয়াল একটা আদর্শ, আই হোপ আমি আশা করি, টু লিভ বাঁচতে, লিভ মানে বাঁচা, টু লিভ মানে বাঁচতে, ফর যার জন্য আমি বাঁচতে আশা করি, অ্যান্ড টু অ্যাচিভ যেটা অর্জন করার জন্য। বাট কিন্তু ইফ নিডস বি যদি দরকার হয়, ইট ইজ অ্যান আইডিয়াল একটা আদর্শ, ফর হুইচ যার জন্য আই অ্যাম প্রিপেয়ার্ড আমি প্রস্তুত, আই এম প্রিপেয়ার্ড টু ডাই আমি মরতেও, আমি হই প্রিপেয়ার্ড প্রস্তুত, টু ডাই আমি মরতেও প্রস্তুত। ফ্রেন্ডস বন্ধুরা অ্যাডোর্ড বন্ধুরা ম্যান্ডেলাকে ভালোবাসতো, অ্যান্ড ফন্ডলি ভালোবেসে, কল্ড হিম তাকে ডাকতো ম্যাজিবা বলে, ভালোবেসে তাকে, দেখো লাইনটা আবার দেখো, ফ্রেন্ডস অ্যাডোর্ড ম্যান্ডেলা বন্ধুরা ভালোবাসতো ম্যান্ডেলাকে, অ্যান্ড ফন্ডলি কল্ড হিম এবং ভালোবেসে তাকে ডাকতো ম্যাডিবা বলে, দ্য ক্ল্যান নেম যে বংশীয় নাম, বাই হুইচ যা দ্বারা হি ওয়াজ নোন সে ছিল পরিচিত,
পিপল লাউডেড, লোকজন প্রশংসা করত হিজ হিউম্যানিটি, তার মানবতাকে, কাইন্ডনেস, দয়াকে, অ্যান্ড ডিগনিটি, মর্যাদাকে, মানবতা, দয়া এবং মর্যাদাকে লোকজন ভালোবাসতো তাকে, তার মানবতাকে। আচ্ছা ওকে, তাহলে দেখো এই যে লেসনটা আমরা পড়লাম, এটা হচ্ছে নেলসন ম্যান্ডেলা ফ্রম অ্যাপার্টেইড ফাইটার টু প্রেসিডেন্ট। এই যে লেসনটা আমরা পড়লাম, এর মধ্যে আমি যে সেন্টেন্সগুলো বলেছি সেটা হচ্ছে হয় টেন্স নাই মডেল, না যে সেন্টেন্সগুলোর মধ্যে লেখা হয়েছে হয় টেন্স নাই মডেল নাই বি ভার্ব নাই হ্যাভ ভার্ব নাই দেয়ার নাই পার্টিসিপল নাই জিরান্ড নাই ইনফিনিটিভ, এর বাইরে কোনো কিছু লেখা হয় না। এবং এই টোটাল বইয়ের মধ্যে যতগুলো লেসন তোমরা দেখতে পাচ্ছ, যতগুলো লেসন তোমরা দেখতে, আমি সবই এক এক করে কবিতা টবিতা সবই এখান থেকে বাংলা করে তোমাদের সামনে উপস্থাপন করবো। এখন এর মধ্যে আমি যেভাবে বাংলা করি সেটা হচ্ছে যে আমি সবসময় সেন্টেন্সের মধ্যে যে কোনো ইংলিশ লাইনের মধ্যে আমি টেন্স দেখি, মডেল দেখি, বি ভার্ব দেখি, হ্যাভ ভার্ব দেখি, এইগুলোই আমি স্টুডেন্টদের করানোর চেষ্টা করি। আর এগুলো যখন তুমি বাস্তবে কাজে লাগাতে হবে, তোমাদের পরীক্ষায় তো কখনোই বলবে না টেন্স কত প্রকার কী কী, কিন্তু এর মধ্যে টেন্স ভালো করে শেখা ছাড়া, বা আমি বিশেষ করে 120টা সেন্টেন্স ছাত্রছাত্রীদেরকে শেখাই। 120টা সেন্টেন্স পারলে এখানে যতগুলো ইউনিট এবং লেসন আছে সবগুলো তুমি 120টার মধ্যে পাবে। এবং যদি তুমি 120টার বাইরে কোনো সেন্টেন্স দেখাতে পারো, যারা ইন্টারমিডিয়েটে পড়ো তাদেরকে পুরস্কৃত করা হবে। আমি যে সেন্টেন্সগুলো করে 120টা সেন্টেন্সের বাইরে কোনো সেন্টেন্স যদি এই কোনো ইউনিট বা কোনো লেসনের মধ্যে লেখা থাকে তাহলে তাকে পুরস্কৃত করা হবে। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা আজকে এ পর্যন্তই, এবং নেক্সট ক্লাস নিয়ে নেক্সটে আমরা আরেকটা লেসন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। আশা করি আজকে তাহলে এ পর্যন্তই।